ট্রেন জার্নি বাংলাদেশের সবথেকে আরামদায়ক এবং সেফ জার্নির মধ্যে একটা। অনেকেই রয়েছে শুধুমাত্র খোলামেলা জায়গা, হাঁটা চলা এবং ওয়াশরুমের সুব্যবস্থার কারণে ট্রেনে ভ্রমণ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু আজকের ট্রেনের এই সিগন্যাল এবং অতিরিক্ত গরম এবং গ্লুমি ওয়েদারের কারণে আজকের আমার এই ভ্রমণটা ছিল একেবারে বাজে একটা অভিজ্ঞতা। তবে চলুন এই বাজে ভ্রমণ অভিজ্ঞতার পুরো ঘটনাটা শুনে আসা যাক। হ্যালো এভরিওয়ান, এখন সকাল 6টা বাজে আর ইতিমধ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছি। আজকে ফুল ফ্যামিলি নিয়ে রওনা করছি ঢাকা থেকে একটা অবহেলিত থানা, বেসিক্যালি ময়মনসিংহ বিভাগের দেওয়ানগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। অবহেলিত বলার কারণ বেসিক্যালি যেখানে পুরো বাংলাদেশে এখন এসি আর স্লিপার বাসের ছড়াছড়ি, সেইখানে এই দেওয়ানগঞ্জে ভ্রমণের জন্য আপনাকে বেছে নিতে হবে যদি একটু রিল্যাক্সেবল জার্নি করতে চান, সেক্ষেত্রে একমাত্র ট্রেন। আর ট্রেন দুইটা মাত্র চলে, আন্তনগর ট্রেন, একটা তিস্তা একটা ব্রহ্মপুত্র। আর এই তিস্তা এক্সপ্রেস সকাল 7টা 10-এ ছাড়ে, আর সেই সকাল 7টা 10-এর যে ট্রেনটা, ওই ট্রেনটা ধরার উদ্দেশ্যে বেসিক্যালি এত সকাল সকাল বাসা থেকে বের হয়েছি। তো চলুন আর দেরি না করে শুরু করি ব্রহ্মপুত্র পাড়ের এলাকা দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ভ্রমণ অভিজ্ঞতা। আজকে চেষ্টা করব এই ট্রেনের সিট কন্ডিশন, কত সময় লাগে, ভাড়া কত এবং যাবতীয় ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই দেওয়ানগঞ্জে যদি আপনি বাসে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু একমাত্র পরিবহন হচ্ছে রাজীব পরিবহন, যাদের আসলে সার্ভিস ফুললি লোকাল একটা সার্ভিস। আর দেওয়ানগঞ্জ পর্যন্ত খুব কম গাড়ি চলাচল করে, আমার জানার মতে 2 থেকে 1টা বাস চলাচল করে। বেসিক্যালি রাজীব চলাচল করে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে, তবে রাতের 2-1টা বাস ইসলামপুর ও দেওয়ানগঞ্জ পর্যন্ত যায়। সেক্ষেত্রে ওই বাসের ভাড়া পড়ে 550 থেকে 600 টাকার মতো। আর বলতে গেলে এই এলাকাতে অর্থাৎ দেওয়ানগঞ্জে কোনো ভালো পরিবহন বর্তমান নেই। এমনকি ময়মনসিংহ বিভাগেও ঢাকা থেকে যাতায়াত করার জন্য একেবারে ভালো কোনো পরিবহন নেই। শুধুমাত্র এর আগে ছিল এনা, এখন ইউনাইটেড। তারপরে ইউনাইটেডের সার্ভিসের অবস্থা খুব একটা জাতের না, কারণ আমি এর আগেও ইউনাইটেডের বেশ কয়েকটা জার্নি করেছি, পুরনো বাস। সো বলা যায় ময়মনসিংহ বিভাগটা যোগাযোগের জন্য একমাত্র ট্রেন ছাড়া ভালো কোনো যোগাযোগ ব্যবস্থাই নেই। 6টা 45 বেজে গিয়েছে এরই মধ্যে, এবং আমরা এসে পৌঁছে গেছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর আমার ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ছিল, যার কারণে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে সামনের দিকে এগোচ্ছি। তিস্তা এক্সপ্রেসের এই ট্রেনটা সকাল 7টা 30-এ ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায় দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে, এবং আবার দুপুর 3টায় দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এই রুটে আন্তনগর ট্রেনই 2টা, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেস। এই ট্রেনের টিকিট পারচেজ করেছিলাম শেষের দিকে, যার কারণে নন এসি ছাড়া অন্য কিছুই পাইনি। আর ঘড়ির কাঁটা মোটামুটি 7:10 হয়ে গিয়েছে, আর এখন ট্রেনের ভেতরে উঠে গিয়েছি। এই ট্রেনের নন এসি সিটের ভাড়া 260 টাকা ও এসি সিটের ভাড়া 490 টাকা। এছাড়াও এই ট্রেনে এসি কেবিন রয়েছে। এসি কেবিনের পার সিটের ভাড়া যতটুকু আমার মনে পড়ে 570 থেকে 90 টাকার মতো। ট্রেন ছাড়া সঠিক টাইম 7টা 30 থাকলেও মোটামুটি 18 মিনিট লেট করে, অর্থাৎ 7:48 নাগাদ ট্রেন ছেড়ে দেয় দেয়ানগঞ্জের উদ্দেশ্যে। ট্রেন কমলাপুর থেকে 7টা 30-এ ছাড়ার কথা থাকলেও 20 মিনিট লেটে, প্রায় 20 মিনিট আসলে 18 মিনিট, 7:48-এ ট্রেন ছাড়ছে। আর ট্রেন এই মুহূর্তে আমরা চলে আসছি এয়ারপোর্ট স্টেশনে। তবে ট্রেন ছাড়ার পর আসলে যে জিনিসটা খুব আফসোস হচ্ছে সেটা হলো, যখন ট্রেনের টিকিট কাটতে ঢুকছিলাম অনলাইনে, তখন আসলে 29টা সিট ছিল, তা আবার নন এসিতে। সো ওই শোভন চেয়ারে টিকিটটা পারচেস করছি, যেটা সবচেয়ে বড় বোকামি ছিল, কেননা এত পরিমাণ গরম আর মাথার উপরে এই যে ফ্যানগুলো চলে বাংলাদেশ রেলওয়ে যেটা দিচ্ছে, এইটা আসলে কোনো কাজেরই না।
শুধুমাত্র নামের একটা ফ্যান। আর এর মধ্যে ওয়েদার প্রচুর গ্লুমি, আকাশে বেশ ভালো মেঘ রয়েছে, যার কারণে ওয়েদারের এই অবস্থার কারণে বেশি গরম লাগতেছে। আর যে সিটটাতে আমরা ভ্রমণ করছি, এই সিটের ভাড়া 260 টাকা ঢাকা থেকে জামালপুর দেওয়ানগঞ্জ পর্যন্ত, আর এসিতে 490 টাকা। এছাড়াও এই ট্রেনে কিন্তু নন এসি কেবিনও রয়েছে। ট্রেন সকাল 7:30-এ ছাড়ে, পৌঁছানোর আনুমানিক টাইম দুপুর 1টা, কিন্তু কেন যেন মনে হচ্ছে পৌঁছাতে 2টা ক্রস করে ফেলবে। ট্রেন জার্নিতে বেশ কয়েকটা সুবিধা রয়েছে। মূলত গ্রাম বাংলার যে সবুজ সোনালী প্রান্তর সেটা দেখা যায়, চোখের একটা রিল্যাক্সনেস আসে। তবে বাসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনি পাবেন না। বাসের রাস্তায় প্রচুর পরিমাণে বাসের হর্ন, বিভিন্ন বাজার, এগুলো রাস্তায় ছোট ছোট জ্যাম পড়ে। তবে ট্রেনে সবচেয়ে বড় ঝামেলা হলো ট্রেনের ক্রসিং। আর গরমের দিনে নন এসিতে জার্নি করা তো সবচেয়ে বড় একটা বোকামি। ঘড়ির কাঁটা সকাল 10টা, এই মুহূর্তে রয়েছে গফরগাঁতে। মূলত 10টা 30 বা 40 হচ্ছে ময়মনসিংহের সঠিক টাইম, কিন্তু এখন 10টা বাজে রয়েছে গফরগাঁতে। অর্থাৎ ময়মনসিংহ ঢুকতে আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। গফরগাঁও থেকে ট্রেন ছাড়তে না ছাড়তেই মোটামুটি 25-30 মিনিট ট্রেন চলেছে, এর মধ্যে আবারও এক সিগনালে পড়ে যায়। সিগন্যাল ক্রস করে ট্রেন আবারও তার আপন গতিতে ছুটতে থাকে। ভেবেছিলাম যেহেতু দেয়ানগঞ্জের সবচেয়ে ভালো ট্রেন এটা, সো ট্রেন বেশ ভালো টেনে যাবে বা দ্রুত যাবে, কিন্তু না, ট্রেনের গতি খুবই কম। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল 11টা 49, আর এখন আমরা রয়েছি ময়মনসিংহ জংশনে। মূলত ময়মনসিংহ পৌঁছাতে আমাদের প্রায় 1 ঘন্টারও বেশি লেগেছে। আমি যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে মূলত। ময়মনসিংহে 3 থেকে 4 মিনিটের একটা ব্রেক দিয়ে আবারও আমার ট্রেন চলা শুরু করে জামালপুর হয়ে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। বাবু এটা চাই দিব? ঝাল আছে নাকি? জাল নাই, দাও একটা। এটা আমার দাও তো, জাল না থাকলে। দাঁড়া দাঁড়া, দেই দেই দেই। যা কাজে পড়ছে পড়ছে। বেলা 12টা 57, এই মুহূর্তে রয়েছে জামালপুরে। মূলত এই জামালপুরে এই ট্রেনটার পৌঁছানোর সঠিক টাইম আমার যতটুকু জানা দুপুর 12টা, কিন্তু প্রায় 1 ঘন্টা লেটে জামালপুরে প্রবেশ করেছে।
এই ট্রেনটা দেওয়ানগঞ্জে প্রবেশের সঠিক সময় দুপুর 1টা, তবে ইতিমধ্যে 2টা অতিক্রম করে ফেলেছে। একে তো লেট, তার মধ্যে অতিরিক্ত গরম, এর মধ্যে ফ্যান ঠিক মতো কাজ করছে না। তবে যারা আসলে এই ট্রেনে জামালপুর হয়ে দেওয়ানগঞ্জ ভ্রমণ করতে চান আর এই গরমের দিনে ভ্রমণ করবেন, তাদের প্রতি আমার উক্তি থাকবে অবশ্যই আপনারা এসিতে টিকিট কাটার চেষ্টা করবেন। নন এসিতে আসলে আপনার যে কী পরিমাণ ক্লান্তি হবে আর হ্যাসল হবে তা আসলে কখনোই আমি নিজেই বোঝাতে পারবো না আপনাকে। দুপুর 2টা 3 বাজে আর আমরা কিন্তু ইতিমধ্যে দেওয়ানগঞ্জ যে মূল রেলওয়ে স্টেশন রয়েছে তার অনেকটা কাছাকাছি রয়েছি। তবে দেওয়ানগঞ্জবাসীর জন্য এই তিস্তা এক্সপ্রেস কিন্তু সবচেয়ে ভালো ট্রেন। যেহেতু এত ভালো ট্রেন এইটা এই এলাকার মানুষের জন্য, সো সরকারের অবশ্যই উচিত এই ট্রেনের কাজকর্মগুলো একটু ভালো মতো করা। ট্রেনের যে ফ্যান বা ট্রেনে যে পানি সরবরাহের অবস্থা এই সবগুলোর দিকে একটু নজর রাখা উচিত। কেননা আমি যে কম্পার্টমেন্টে এসেছি ওই কম্পার্টমেন্টে কিন্তু পানির ব্যবস্থাও ছিল না, যার কারণে বাধ্য হয়ে অন্য কম্পার্টমেন্টের ওয়াশরুম ইউজ করতে হয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আনুমানিক দুপুর 2টা 8 বা 9 মিনিট নাগাদ আমি ট্রেন থেকে নেমে গিয়েছি। ওভারঅল জার্নি খারাপ ছিল না, তবে অতিরিক্ত গরম আর 1 ঘন্টা লেটে প্রবেশ করার কারণে সব কিছু মিলিয়ে মোটামুটি বেশ ভালোই বাজে লেগেছে। আর অভিজ্ঞতা যে খুব একটা ভালো তা কিন্তু আমি বলবো না। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।